রাধে রাধে সবাইকে। তো আজকে মিনি ব্লগে সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা। তো আমি সুমি দাস আবার চলে আসলাম তোমাদের কাছে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো সবাই আজকে আমার মিনি ব্লগটা দেখে বলবে কেমন হয়েছে। তো আমি আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে ফুল বাগানে চলে গেলাম। তো ফুল তুলে নিলাম, কারণ গোপুসোনাকে পুজো দিতে হবে তার জন্য। তো বাগানেই ফুল আছে আমাদের, বাইরে যেতে হয় না। তারপর চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো দেখো বরবটি আলু নিয়েছি, একটু ম্যাগি বানাবো। তো ম্যাগি আর চাউমিন নিয়ে আসলাম, আর তার সাথে সাথে একটু পটল আলুর ডালনা করবো দুপুরবেলার জন্য। আজকে সকালবেলা কিন্তু আমি রুটি আর ভাত কিছুই বানাইনি, শুধু আজকে ম্যাগি খাওয়া হবে, তার জন্য ম্যাগি আর চাউমিন নিয়ে আসলাম। আর হয়েছে কি, এদিকে আগের দিন আমি বাজারে গিয়েছিলাম, তো চিলড্রেন পার্ক থেকে একটু আমি ওল নিয়ে এসেছি। মানে আমাদের স্টেশনের ওই পারে সুন্দর একটা বাজার আছে ছোট্ট মোটো, তো সেখানে সব কিছুই পাওয়া যায়। তো এখন তো ওলের দিন, তো ওলটা আমি এত ভালোবাসি, তো ওল নিয়ে আসলাম। আজকে ওল রান্না করব। আর এদিকে হচ্ছে দেখো বরবটিটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, কারণ একটু ম্যাগি বানাবো। আর কি রান্না করব এটাই ভাবছি। তো দেখো সকালবেলা খাবার কিন্তু আজকে আমাদের ম্যাগি হবে। আর আমার ছেলেও খুব ভালোবাসে, তো আমি ভেজ রান্না করি। এর মধ্যে আমি পেঁয়াজ, ডিম কিছুই দিই না, শুধু এমনিতেই বানাই। একটু আলু আর বরবটি ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর দেখো আবার চলে গেলাম একটু স্নান টান করে এবার গোপোষণার জন্য ফুল তুলতে, কারণ পুজোর সময়ও হয়ে গেছে। তো ম্যাগি বানানোর পর আমি স্নান করে ফুল তুলতে চলে আসলাম। আর বাকি রান্নাগুলো পরে করব, সবার প্রথমে আগে একটু পুজোটা দিয়ে নিই। তো ম্যাগি তো আমি প্রথমে খাই নাই, কারণ আমার বাবা মা ছেলে সবাইকে আমি দিয়েছি, আমি পরে খাবো। তার জন্য আমি গোপোষণাকে আগে স্নান সেবা করিয়ে সকালে বাল্যভোগটা দিয়ে তারপর আমি যাব মানে খাবার খেতে। তো এদিকে কি হয়েছে, চলে আসলাম গোপোষণাকে একটু স্নান সেবা করাবার জন্য। তো একটা থালার মধ্যে আমি গোপোষণাকে বসিয়ে, চলো দেখো কত সুন্দর করে স্নান করাচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র বলে গোপোষণাকে স্নান করালাম। তারপর একটা শুকনো টাওয়েল দিয়ে গোপোষণাকে একটু মুছিয়ে দিচ্ছি। আর গোপোষণাকে পুজো সেবা না দিয়ে কিন্তু খেতে একদমই ইচ্ছে করে না। অনেকে আছে আগে খেয়ে টেয়ে নেয় তারপর পুজো করে, কিন্তু আমার একদমই ভালো লাগে না। যতক্ষণ না পর্যন্ত আমি পুজো না করছি আমি কিছুই খেতে পারি না। তো দেখো আমাদেরকে আবার একাদশীও তো করতে হয়। তো আমি একাদশী করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্য আমি মানে না খেয়েও থাকতে পারি। কখনো কখনো 12টা 1টাও বেজে যায়। আমি সকালে খাবার খেতে খেতে মানে প্রায় দুপুরও হয়ে যায়। আমি খাওয়ার একদমই সময় পাই না, কারণ গোপোষণা সেবা পুজো না দিয়ে আর খেতে পারি না। আর আমার বাবা মা তো খুব সময় মতো খায়, তো তার জন্য সকালবেলা উঠেই আমি আগে রান্নাটা সেরে নিই। তো দেখতেই পাচ্ছ তোমরা, আজকে গোপোষণাকে আমি একটু লিচু দিয়ে ভোগ দিচ্ছি সকালবেলা। আজকে আর আমি খই চিড়া গুড় দিইনি, কারণ দেখো প্রত্যেক দিন একই রকম ভালো লাগে না। তো আজকের ভোগে আমি শুধু গোপোষণাকে একটু লিচু দিলাম। তো লিচু খুব মিষ্টি লিচু আমি গোপোষণার জন্য এনেছি। তারপর একটু ভোগ সেবা নিবেদন করে তারপর চলো একটু যাই গোপোষণার জন্য আজকে কী রান্না করবো এটাই ভাবছি। তো মঙ্গল আরতিও করে নিচ্ছি। তারপর তোমাদেরকে আমি দুপুরবেলা আজকে কী রান্না করেছি সেই ভিডিওটা তোমাদের কাছে এখন নিয়ে আসবো। তো দেখো পুজো শেষ হয়ে যাওয়ার পর আমি একটু শঙ্খধ্বনি দিলাম। তো চলো এবার যাব আমি গোপোষণার জন্য কী রান্না করব তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তো আজকে গোপোষণার জন্য বেশি কিছু রান্না করিনি, তো বাড়িতে একটু পটল ছিল, তো পটল আলুর রান্না করেছি গোপোষণার জন্য। আর একটু কুয়াশ আর উচ্ছে ভাজি করেছি। তো দেখো পটল আলুর ডালনাটাও হয়ে গেছে গোপোষণার জন্য, কুয়াশ উচ্ছে ভাজা আর তার সাথে সাথে একটু ডালনা নিয়ে নিলাম। গোপোষণার জন্য ভোগের থালা পুরো রেডি করে নিলাম। তো আমাদের তো দুটো রান্নাঘর আছে, আমি কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম। তো বাবা মায়ের জন্য আলাদা রান্নাঘরে রান্না করি, আর গোপোষণার জন্য এই রান্না করি। তো দেখো রান্নাবান্না হয়ে যাওয়ার পর এবার আমি গোপোষণাকে ভোগ নিবেদন করতে চলে আসলাম। তখন বাজে প্রায় 12টা বাজতে চলছিল। তো আজকে অনেক কাম ছিল বাড়িতে, তো তার জন্য একটু দেরি হয়ে গেছে যদিও, কিন্তু গোপোষণাকে ভোগ নিবেদন করলাম, একটু পাখা দিয়ে আরতি করলাম। তারপর আমি একটু গোপোষণাকে নিজের হাতে সেবা করিয়ে এবার আমি বাড়ির আরও অন্যান্য কাজ আছে সেগুলো কাজে লেগে গেলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। আবার আসবো পরের ভিডিওতে।